ওকে, আচ্ছা প্রোটিনস সবাই একটু ভালো করে শুনবে। আনন্দে আছো তো? লেখো শোনো, দেখো প্রোটিনস আর polymers of alpha amino acid। সবাই লিখো প্রোটিনস আর কেউ দেখতে পাচ্ছ না? তাহলে যে বলছো একটু রিফ্রেশ করো, জয়েন করো। প্রোটিনস আর পলিমার অফ আলফা অ্যামাইনো অ্যাসিড। ওকে, ভালো করে শুনবে, সোজা চ্যাপ্টার, ভালো করে দেখো। হয়েছে প্রোটিনস আর পলিমার অফ আলফা অ্যামাইনো অ্যাসিড। সম্প্রীতি সিংহরায় আছো? গেমটা সবই ঠিক আছে, তোমার দেখো একটু রিফ্রেশ করো। ডিম্পি দেখতে পাচ্ছ? স্নেহাশিস তুমি লিভ করে জয়েন করো, যাদের প্রবলেম হচ্ছে লিভ করে জয়েন করো। এখানে সব ঠিক আছে। এখন এসেছে সবার? ওকে, এদিকে তাহলে এদিকে সবাই তাকাও। তাহলে প্রোটিনস আর পলিমার অফ দ্য আলফা অ্যামাইনো অ্যাসিড আর CH NH2COOH, এটাকে বলছে আলফা অ্যামিনো অ্যাসিডের ফর্মুলা। কি আছে? আর CH NH2COOH। আচ্ছা দেখো তো, COOH হচ্ছে প্রাইমারি ফাংশনাল গ্রুপ, তার আলফা হচ্ছে এটা, আলফাতে NH2 রয়েছে, ওই জন্য এর নাম বলছে আলফা অ্যামিনো অ্যাসিড। আলফা অ্যামিনো অ্যাসিড। আবার বলছি COOH একটা হচ্ছে প্রাইমারি ফাংশনাল গ্রুপ, তার রেসপেক্টে এটা হচ্ছে আলফা, আর এই জন্য এটা হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। যদি আলফা অ্যামাইনো অ্যাসিডগুলোকে আমরা জয়েন করে দিই, বলছে প্রোটিনস আর পলিমার অফ আলফা অ্যামাইনো অ্যাসিড। আমরা যখন কোনো মালা পড়ি, মালার প্রত্যেকটা অংশ হচ্ছে মনোমার, পুরো মালার সমস্ত পুঁতিগুলোকে জুড়ে দিলে সেটা হচ্ছে পলিমার। তো সেখান থেকে আমি বলতে পারি যে এই ছোট্ট একটা মনোমার, এটাকে আমি যদি পরপর যদি আমি অ্যাড করে দিই, তাহলে হয়ে যাবে প্রোটিন। কে বুঝতে পারেনি আমাকে তো? কারো যদি বুঝতে অসুবিধা আমাকে বলো। শরণ্যা আছো? শরণ্যা বোঝা গেছে তো? হ্যাঁ, কে বলছো একবার বলো। আবার বলছি না, আলফা অ্যামাইনো অ্যাসিডকে আমরা যদি একসঙ্গে অনেকগুলো অ্যাড করি, তখন যেটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে প্রোটিন। ওকে, তার নাম হচ্ছে প্রোটিন। তাহলে এখানে এটাকে বলছে আলফা অ্যামাইনো অ্যাসিড। এই আলফা অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর অ্যাড হয়ে গিয়ে তৈরি হবে প্রোটিন। সায়ন্তিকা বোঝা গেছে? সায়ন্তিকা আছো? বারবার লিফট করছো কেন? ঠিক আছে, একটু দাঁড়াও। স্বস্তিকা কেটে যাচ্ছে? কিন্তু সবার হচ্ছে না। তোমার স্নেহাশিসের অনেকেরই ঠিকঠাক আছে নেটওয়ার্ক। হ্যাঁ, যাদের নেটওয়ার্ক প্রবলেম তাদের নেটওয়ার্ক প্রবলেম। সায়ন্তিকা তো আমি জানি না, তোমার তাহলে নেটওয়ার্কের প্রবলেম। আমার তো এখানে পুরো ফুল নেট, এক্সিলেন্ট দেখাচ্ছে ওয়াইফাই এটা। আর দেখো অনেকেই দেখতে পাচ্ছি। অমৃতা বারবার লিভ করছো কেন? several participants left the meeting.
সৃজনী দেখা যাচ্ছে, সৃজনী ব্যাস, ঠিক আছে। চলো এবার দেখো, তাহলে এটাকে বলছে আলফা অ্যামাইনো অ্যাসিড। এই আলফা অ্যামাইনো অ্যাসিডগুলোকে আমরা যদি একসঙ্গে জুড়ে দিই, তাহলে জুড়ে দিলে হবে প্রোটিন। এবার মন দিয়ে শুনবে, এই আলফা অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন টাইপের আছে। একটা টাইপের আলফা অ্যামাইনো অ্যাসিড হতে পারে না, ডিফারেন্ট টাইপের আলফা অ্যামাইনো অ্যাসিড একসঙ্গে জয়েন হয়ে, মানে অ্যামাইনো অ্যাসিড মার্কেটে তো শুধু একটা পাওয়া যাবে না, অনেক কিছু পাওয়া যেতে পারে। সেইটা আমাদেরকে আজকে জানতে হবে, আলফা অ্যামাইনো অ্যাসিড কত রকম। ঠিক আছে, এবার তোমরা সবাই বইটাতে খোলো, একটা টেবিল দেওয়া আছে। আমি তো আমার তো পুরনো বই, আমার পুরনো বইতে রয়েছে 509 পেজ, 509 পেজ। কিন্তু একটু যাদের নিউ বই আছে, কেউ একজন বার করে একটু পেজ নাম্বারটা বলো তো। দেখবে লেখা আছে প্রোটিনস, জাস্ট প্রোটিন যেখানে হেডিং দেওয়া আছে তার পরের পাতাতেই দেখবে একটা টেবিল দেওয়া আছে বড়, দেখো লেখা আছে নিউট্রাল বা ন্যাচারাল অ্যামাইনো অ্যাসিড। কেউ পেয়েছো কি? কেউ পেয়েছো? বই কাছাকাছি আছে কারোর? পেজ পেজ 541 বলছে কৃষ্ণেন্দু। তোমার কি নতুন বই না পুরনো বই? ও 541, তাহলে খোলো সবাই 541, বাংলা বইতেও পেয়ে যাবে। আচ্ছা, সবাই এদিকে, তাহলে সবাই বার করেছো আশা করি। তানিয়া বার করেছো? ওকে, চলো এবার সবাই বার করেছো তো? আনন্দী? আচ্ছা ঠিক আছে, এবার আসি। আমি ডিফারেন্ট টাইপের অ্যামাইনো অ্যাসিডকে জানি। দেখো টেবিলে প্রচুর অ্যামাইনো অ্যাসিড আছে, আমাদের এতগুলো জানতে হবে না। আমি প্রথম 3টে এক্সাম্পল পরীক্ষাতে বেশি আসে, আর তারপরে কোনগুলো আছে সেটাও বলে দেবো। তাহলে প্রথমে আমি প্রথম 3টে এক্সাম্পলটাকে ভ্যারাইটি বলছি, সবাই বলে দিবে। প্রথম 3টে এইভাবে লিখবে, আমি যেভাবে লিখছি ভালো করে বোঝো। এই যে আর রয়েছে না, এই আরটাই হচ্ছে চেঞ্জেবল প্যারামিটার, মানে এটার আরের জায়গায় বিভিন্ন কিছু আসতে পারে। আর এটা তো ফিক্সড ফাংশনাল গ্রুপ, এটাকে তো আমি চেঞ্জ করতে পারবো না। যদি আরের জায়গায় এইচ চলে আসে, এইচ, সিএইচ, NH2, COOH, তখন এর নাম হবে গ্লাইসিন, শর্ট নাম হবে গ্লাই, শর্ট নাম হবে গ্লাই। এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এ জুড়ে গিয়ে একটা প্রোটিন তৈরি করতে পারে। আর যদি আরের জায়গায় CH3 চলে আসে, অ্যালানিন বা অ্যালা, ALA, আর যদি আরের জায়গায় CH3 এর হোল 2, CH, NH2, COOH, তাহলে এটা হবে ভ্যালিড বা হবে ভাব। এই 3টি সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। আমি শুধু চেঞ্জ করলাম আরের জায়গায়, আরের জায়গায় এসেছে H, আরের জায়গায় এসেছে CH3, আরের জায়গায় এসেছে এটা। যদি এরকম চেঞ্জ হয় তখন তাদের আলাদা আলাদা অ্যামাইনো অ্যাসিড পাবো, গ্লাই, অ্যালা, ভাব। লেখা হলে বলুন। হয়ে গেছে। এবার সবাই বইতে মার্ক করো, আর কোনগুলো মনে রাখতে হবে। এই 3টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আছে, আরগুলো কম মনে রাখলেও হবে, কিন্তু একটু মনে রাখতে হবে। আমি বলছি সেটাকে মার্ক করো। টেবিলটা পেয়েছো সবাই আশা করি। সবাই মার্ক করো। লিউসিন, দেখো ভ্যালিনের পরে 4 নাম্বারটা, LEUCINE, লিউসিন। তারপরে চলে আসো সেরিন, 9 নাম্বার, দেখো SERINE, সেরিন। এই দুটো পরীক্ষায় আসে।
আর আছে হচ্ছে তার নিচে দেখো সিস্টাইন, CYSTINE, সিস্টাইন। তারপরের কথাতে চলে আসো, মানে যেটা পুরোনো বলতে দেখো অ্যাসিটিক অ্যামিনো অ্যাসিড আছে, সেখানে একমাত্র করবে অ্যাসপার্টিক অ্যাসিড, 17 নাম্বার দেখো অ্যাসপার্টিক অ্যাসিড। আর বেসিক অ্যামাইনো অ্যাসিড একটাই করবে হিস্টিডিন, হিস্টিডিন। বেসিক অ্যামাইনো অ্যাসিড করবে হচ্ছে হিস্টিডিন। পেয়েছো সবাই? মার্ক করেছো? তার বুঝতে অসুবিধা হয়েছে আমাকে বলো। শুধুমাত্র অ্যাসপার্টিক অ্যাসিড দেখো আমার এখানে বইতে 17 নাম্বার দেওয়া আছে অ্যাসপার্টিক অ্যাসিড। পেয়েছো সবাই? বেশ, দেখো একটু তোমরা বইতে দেখো প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের একটা আলাদা আলাদা হেডিং দেওয়া আছে। প্রথম যে নামগুলো লিখেছি এটার নাম দেওয়া হচ্ছে দেখো নিউট্রাল। অ্যাসপার্টিক অ্যাসিডটাকে বলা হচ্ছে অ্যাসিটিক, আর হিস্টিডাইনটাকে বলা হচ্ছে বেসিক। পরীক্ষাতে কখনো কখনো আসতে পারে যে কোনটা বেসিক অ্যামাইনো অ্যাসিড, তার মধ্যে ABCD দিয়ে দিল, বা কোনটা নিউট্রাল দিয়ে দিল, বা কোনটা অ্যাসিডিক দিয়ে দিল, এরকম টাইপের আসতে পারে। মোটামুটি মোরলেস এইগুলোই পরীক্ষাতে বারবার রিপিট হয়, এই জন্য আমি এইগুলোকে মার্ক করি। আশা করি সবার ক্লিয়ার হচ্ছে। সবাই বোর্ডের দিকে, এবার এদিকে ফোকাস। আশা করি সবাই এই তিনটে লিখেছো, ক্লিয়ার? একটু ভালো করে একটা জিনিস একদম লিখে নাও, পরীক্ষাতে 200% ইম্পর্টেন্ট, সেটা ভালো করে বুঝবে। এই যে প্রথম একটা কম্পাউন্ড হচ্ছে গ্লাইসিন, গ্লাইসিন। এই গ্লাইসিনের একটা জিনিস দেখো, আমি যদি একটু ভেঙে লিখি, গ্লাইসিনটাকে যদি একটু ভেঙে লিখি, দেখো তো CHNH2 আর C ডবল। আচ্ছা বলো তো, আমি যাকে জিজ্ঞেস করব, এই যে স্টার দিলাম এই কার্বনটা, সুকৃতি বলো, এই স্টার দিলাম যে এই কার্বনটা, এই কার্বনটা কি কাইরাল কার্বন? এই কার্বনটা কি কাইরাল কার্বন সুকৃতি? কেন কাইরাল নয় সুকৃতি একটু বলো তো। ভেরি গুড। কাইরাল কার্বনের ডেফিনেশন যারা জানো না মন দিয়ে শোনো। কাইরাল কার্বন কাকে বলেছিলাম? যে কার্বনের চারিদিকে 4টে আলাদা আলাদা গ্রুপ আছে তাদেরকে বলা হচ্ছে কাইরাল কার্বন। কিন্তু এই যে অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে গ্লাইসিন, এই চারদিকে 4টে আলাদা আলাদা গ্রুপ নেই, কারণ দুটো রয়েছে আর দুটো সেম রয়েছে। কিন্তু দেখো এইগুলো দেখো 4টে আলাদা আলাদা গ্রুপ রয়েছে। তাই পুরো এন্টায়ার কেমিস্ট্রিতে অ্যামাইনো অ্যাসিডের যদি ভাগ করা হয়, তার মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিড, সেটা হচ্ছে গ্লাইসিন, যেটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। বারবার পরীক্ষা আসবে, একদম স্টার দিয়ে নিচে লিখে নাও, এই যেখানে লিখে নাও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আগের দিন যেই ক্লাসে বলেছিলাম অপটিক্যালি অ্যাক্টিভ হতে গেলে কী কী লাগে, বলেছিলাম যে কাইরাল কার্বন লাগবে, নন সুপার ইম্পোজিবল মিরারিংয়ের চাই, নো প্লেন অফ সিমেট্রি চাই। যারা ছিলে না শুধু একটা জিনিস মনে রাখো, যে অপটিক্যাল অ্যাক্টিভ হতে গেলে কার্বনটাকে কাইরাল হতে হবে। কিন্তু এই গ্লাইসিনে দেখো কাইরাল নেই। যেহেতু কাইরাল নেই, একমাত্র এই একটা অ্যামাইনো অ্যাসিড যেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আর সমস্ত অ্যামাইনো অ্যাসিড যতগুলো টেবিলে রয়েছে সবগুলোই অ্যাক্টিভ। বলো শরণ না বোঝাতে পেরেছি? মন্ডল, শ্রেয়া, ওকে, কুন্ডু বোঝা গেছে? ওকে, মুছবো? আশা করি সবার ক্লিয়ার। মুছলাম। দেবার্গ, এবার দেখো ক্লাসিফিকেশন, অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন। তাহলে আমরা আগে জানলাম প্রোটিন কাকে বলে। যা প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিডগুলোকে আমরা পরপর অ্যাড করে দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিনকে যে অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে পাবো, সেই অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল করলাম। তার মধ্যে 3টে ভালো করে মনে রাখতে বলছি,
গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন। গ্লাইসিন যদি আর এর জায়গায় এইচ আসে, অ্যালানিন আর এর জায়গায় যদি CH3 আসে, ভ্যালিন আর এর জায়গায় যদি CH3 আসে, তবে কি তাকে বলা হচ্ছে তিনটে আলাদা আলাদা পৃথক অ্যামাইনো অ্যাসিড। আশা করি ক্লিয়ার। তার মধ্যে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হচ্ছে গ্লাইসিন, আর সব অপটিক্যালি অ্যাক্টিভ। এবার আসি ক্লাসিফিকেশন। এবার দেখো নাম্বার 1, on the basis of character, on the basis of character, দেখো on the basis of character, দেখো প্রথমে ক্যারেক্টারকে আমরা দুটোকে ভাগ করেছি। দেখো এসেনশিয়াল, আর নন এসেনশিয়াল। হয়েছে? এটা হচ্ছে এসেনশিয়াল, আপনার নন এসেনশিয়াল। এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, আর নন এসেনশিয়াল মানে যেটা প্রয়োজনীয় নয় বেশি। সবাই বোর্ডের দিকে লিখেছো? সবাই লিখেছো? ইয়েস অর নো একজন বলো। ব্যাস, এদিকে এসেনশিয়াল মানে হচ্ছে, আর নন এসেনশিয়াল তো একটা বেসিক ডিফারেন্স রয়েছে অ্যামাইনো অ্যাসিড। কি না, নন এসেনশিয়াল মানে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড যেটা আমার বডি নিজে থেকে তৈরি করতে পারে, তার জন্য বাইরে থেকে আমাকে কোনো কিছু ফুড নিতে হয় না, ইনজেকশন নিতে হয় না। ঠিক আছে? দেখবে ডাক্তারবাবু গেলে চিকিৎসা করার পরে একটা টনিক দিয়ে দেয়, দেখবে একটা বড় রকম একটা লিকুইড সলিউশন দিয়ে। মানে কি, তার প্রোটিনের অভাব, আর অ্যামাইনো অ্যাসিড মানে তো প্রোটিন, ওগুলো জুড়ে গিয়ে তার প্রোটিনের একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য ডাক্তারবাবু কী বললো না, তুমি বিভল বলে একটা টনিক খেয়ে নাও, মানে জাস্ট সিরাপ টাইপের বা টনিক টাইপের যেগুলো থাকে। তার মানে কি না, বডি ওইটাকে তৈরি করতে পারছে না, তার জন্য বাইরে থেকে ডাক্তারবাবু দিচ্ছে, সাজেস্ট করছে, আমরা কিনে খাচ্ছি। তাহলে এসেনশিয়াল হচ্ছে হিউম্যান বডি নট প্রিপেয়ার, তৈরি করতে পারছে না। নন এসেনশিয়াল মানে বডি নিজে থেকে তৈরি করতে পারছে। তাহলে একটা ওয়ার্ডে লিখে নিই না, হিউম্যান বডি ক্যান নট সিনথেসিস, হিউম্যান বডি cannot synthesis. ওকে, এটা পারে না, আর এটা ইজিলি হিউম্যান বডি তৈরি করতে পারে, এই জন্য এটা আমাদের নন এসেনশিয়াল, আর এটা এসেনশিয়াল। পরীক্ষাতে কি আসবে, একদম স্টার্ট দিয়ে দেওয়া, একটা পরীক্ষায় আসবে এক্সাম্পল, এসেনশিয়াল আর নন এসেনশিয়ালের এক্সাম্পল, এসেনশিয়াল আর নন এসেনশিয়ালের এক্সাম্পল। চলো প্রথমে আসি এসেনশিয়াল। এসেনশিয়ালের মধ্যে এক্সাম্পল লেখো ভ্যালিন, লিউসিন, ফিনাইল অ্যালানিন, অ্যালানিন, আর হিস্টিডিন। এর এক্সাম্পল লেখো নন এসেনশিয়াল, গ্লাইসিন, অ্যালানিন, সিস্টেইন, অ্যাসপার্টিক অ্যাসিড। মোটামুটি এইগুলো পরীক্ষাতে এইটা মেনলি আসবে, আর এই কারো বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, আমি রিপিট করবো।
ঋতুশ্রী বোঝা গেছে? ঋতুশ্রী ঋতুশ্রী বোঝা গেছে? প্রত্যুষা, বুঝলাম। নাম্বার 2 লেখো, on the basis of acidic and basic nature, acidic or basic nature, on the basis of acidic and basic nature, on the basis of acidic and basic nature হয়েছে। দেখো অ্যাসিডিক অ্যান্ড বেসিক নেচার, অ্যাসিডিক অর বেসিক নেচার দেখে আমরা 3 ভাগে, 1 2 3। একটা হচ্ছে অ্যাসিডিক, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে নিউট্রাল। সবাই লিখলে আমাকে একটু রেসপন্স করবে। দেবরিনা বোঝা যাচ্ছে? সায়ন্তিকা, প্রমিত, মোহিত, দেবজিৎ ক্লিয়ার? প্লিজ একটু রেসপন্স করো, হয়ে গেলে বসে থাকবে। বলবে আমাকে একটু, হ্যাঁ চলো। আচ্ছা সবাই বোর্ডের দিকে, অ্যামিনো অ্যাসিডের ফর্মুলা কি? RCH NH2COO, বেশি নেই আর, একটু রয়েছে আর কিছু নেই। দেখো এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের ফর্মুলা, তাহলে এটা এই পার্টটা কি হচ্ছে COO, এটা হচ্ছে অ্যাসিড আর NH2 হচ্ছে বেস, এটা হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে বেস। ভালো করে বুঝুন, NH2 হচ্ছে বেস আর COO হচ্ছে অ্যাসিড। একটু ভালো করে শুনবো। বলছে অ্যাসিডিক কাকে বলে না, যেখানে অ্যাসিড পার্টটা বেশি থাকবে। তাহলে কোনো অ্যামাইনো অ্যাসিডে যদি COOH NH2 থেকে বেশি থাকে তখন বলছে অ্যাসিড। বেসিক তাহলে কী হবে, NH2 যদি বেশি থাকে তাহলে তখন বলছে বেশি, আর যদি NH2 = COOH থাকে তাহলে হচ্ছে নিউট্রাল। এবার বলবে স্যার কোথায় পাবো? আমি যে কোনো টেবিলে দেখালাম না উপরে নিউট্রাল, অ্যাসিডিক, বেসিক, তুমি ওই এক্সাম্পলগুলো যে কোনো একটা জায়গায় খোলো। নিউট্রাল মানে ওইটার NH2 আর COOH, বেসিক মানে NH2 বেশি আর অ্যাসিড মানে COOH বেশি। ওই এক্সাম্পলগুলো করলে এখানে হয়ে যাবে, ওই জন্য এক্সট্রা মার্ক করানোর কোনো দরকার নেই। সবাই এটা কপি করো। কপি হলে বলবো। ওকে ডান, বেশ। এবার চলে আসি, আমি এই এক্সাম্পলগুলো লিখলাম না, এই এক্সাম্পলগুলো অলরেডি আমি বলে দিয়েছি। সোহিনী বোঝা যাচ্ছে? সোহিনী, অদ্রিজা, স্নেহা, বুঝতে পারছো তো? দেখো প্রপার্টিজ অফ শুভমিতা, সুপ্রীতি, না না সুপ্রীতি, সুপ্রীতি,
দেখো প্রপার্টিজ অফ আলফা অ্যামিনো অ্যাসিড। আলফা অ্যামিনো অ্যাসিডের কি প্রপার্টি? নাম্বার 1 লেখো, এটা কি হবে? ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল কার জন্য হচ্ছে না? ডিউ টু হাইড্রোজেন বন্ড। নাম্বার 2 কালারলেস। কালারলেস। নাম্বার 3 হাই মেল্টিং সলিড। হাই মেল্টিং সলিড। নাম্বার 4 ক্রিস্টালাইন সলিড। সমর্পিতা বোঝা যাচ্ছে? সমর্পিতা সমর্পিতার সম্প্রীতি মহামি তিয়াসা কপি হলে বলবে। লেখো দেখো, ওয়াটার সলিউবল, কালারলেস, হাই মেল্টিং সলিড, ক্রিস্টালাইন সলিড, এগুলো হচ্ছে নর্মাল ব্যাপার। এবার চলে আসো এই প্রপার্টিজের মধ্যেই, প্রপার্টিজের আন্ডারে এই যে 4 নাম্বার হলো না, এবার দেখো 5 নাম্বার। 5 নাম্বার একটু বড়, ওই জন্য ওখানে লিখে দেবো নাম্বার 5। নাম্বার 5 দেখো জুইটার আয়ন। দেখো জুইটার আয়ন, ZWITTER, জুইটার আয়ন। এই যে এটা জুইটার আয়ন, বাংলাতেও তা, ইংরাজিতেও তা। জুইটার আয়ন হচ্ছে একমাত্র অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দেখা যায়, আর কারোর মধ্যে দেখা যায় না। সবাই দেখো জুইটার আয়ন। এবার পেন স্টক খাতার দিকে দেখবে আর বোর্ডের দিকে দেখবে আমি কি করছি। যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড নেই, আর CH NH2 C, ভালো করে বুঝবে। যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড, এই আর এর জায়গায় আমি গ্লাইসিন নিতে পারি, অ্যালানিন নিতে পারি, ভ্যালিন। এই তিনটেই মেইনলি পরীক্ষায় আসবে। এই তিনটে জুইটার আয়ন ড্র করতে বলবো। যদি বলে আমি একটা জেনারেল দেখাচ্ছি, এর জুইটার আয়নটা সবসময় হচ্ছে রিভার্সিবল সাইন। বোর্ডের দিকে তাকাও ভালো করে। অ্যাসিডের কাজ কি? অ্যাসিডের কাজ হচ্ছে H+ ছেড়ে দেওয়া। বেসের কাজ কি? H+ কে অ্যাকসেপ্ট করা। তাহলে কি হবে না, অ্যামিনো অ্যাসিড তার নিজের মধ্যে H+ ছাড়া আর H+ নেওয়া করতে থাকবে। তাহলে এটা অ্যাসিড, এই H+ ছাড়বে, আর এই অ্যাসিড বেস অ্যাকসেপ্ট করবে। তাহলে কি হবে? RCH COO-। তাহলে এই H ছাড়লো, সেই H অ্যাকসেপ্ট করলো কি? NH2, তাহলে সে কি হলো? NH3+। আর বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে বলো। তাহলে এটাকে বলছে জুইটার। এবার তোমাকে হয়তো বললো যে ড্র দা অ্যালানিন জুইটার আয়ন স্ট্রাকচার। তাহলে অ্যালানিন জুইটার আয়ন স্ট্রাকচার। তাহলে আমি যদি অ্যালানিনের ফর্মুলা জানি, অ্যালানিন কি হবে? CH3 CH NH2 C ডবল H। তাহলে এটাকে H কে ছাড়ো আর H কে দাও, তাহলে CH3 CH NH3 প্লাস C হলো মাইনাস। এটা হচ্ছে অ্যালানিনের জুইটার আয়ন। সুরঞ্জনা বুঝতে পারছো? তনুশ্রী, সুরঞ্জনা, একটু বলুন। স্ট্রাকচার স্ট্রাকচার স্ট্রাকচার
লেখা হবে বলবো। ওকে ডান, নেক্সট। বুঝলাম, তাহলে জুটার আয়ন বোঝাতে পারলাম। নাম্বার এবার 6 প্রপার্টি, নাম্বার 6 প্রপার্টি আইসো ইলেকট্রনিক পয়েন্ট। আইসো ইলেকট্রিক পয়েন্ট, দেখো আইসো ইলেকট্রিক পয়েন্ট। হয়েছে সবার? ভালো করে বুঝবে আইসো ইলেকট্রিক পয়েন্ট কাকে বলে। দেখো আমি একটা জুটার আয়ন নিলাম, সবাই বোর্ডের দিকে লিখবে না। আমি একটা জুটার আয়ন, যে কোনো একটা অ্যামিনো অ্যাসিডের জুটার আয়ন নিয়েছি। হয়েছে? ভালো করে শুনবে এবার। আচ্ছা, এই যে অ্যামাইনো অ্যাসিডের জুটার আয়ন, এটা কি নিউট্রন? এটা হচ্ছে নিউট্রন, কারণ প্লাস আর মাইনাস রয়েছে ইকুয়াল পরিমাণে। এবার এটাতে আমি তড়িৎ বিশ্লেষণ করব, ইলেকট্রোলিসিস করব। আমি একটা কন্টেনার নিলাম, এই কন্টেনারে একটা ক্যাথোড আর অ্যানোড হলো, আর এখানে ইলেকট্রোলাইট হবে। তো এখানে আমি এটাকে দিলাম, কোনটাকে দিলাম না, কোন একটা জুটার আয়নকে দিলাম। আর ওই মিডিয়ামটা আমি চুজ করব। এখানে আরেকটা লিকুইড নেব, সেই লিকুইডটা হতে পারে অ্যাসিড, হতে পারে যে কোনো একটা আমি নিলাম। সাপোজ ধরে নাও, তর্কের খাতিরে ধরলাম আমি মিডিয়ামটা অ্যাসিডিক নিলাম, মিডিয়ামটা অ্যাসিডিক মানে H প্লাস নিলাম। তাহলে H প্লাস ভালো করে বুঝবে, H প্লাস নিলাম। আবার বলছি, এটা ইলেকট্রোড, এটা ইলেকট্রোলাইসিসের মধ্যে আমি এটাকে রেখেছি। আর কি করলাম, একটা মিডিয়ামটা জলটার জায়গায় ওখানে একটা হয়তো H2S উপর দিয়ে দিলাম, বা H প্লাস জাতীয় কোনো একটা অ্যাসিডিক অ্যাসিড দিয়ে দিলাম, বা HCl দিয়ে দিলাম। মানে টোটাল মিডিয়ামটাকে আমি অ্যাসিডিক করি। মিডিয়ামটা অ্যাসিডিক মানে H প্লাস। H প্লাস কার কাছে আসবে? মাইনাসের কাছে আসবে। তাহলে কী হবে বলো? আর CH NH3 প্লাস COOH। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আর আমি বেসিক মিডিয়াম করলাম, OH মাইনাস, বেসিক মিডিয়াম। তাহলে এখানে কি হবে? এই বেসের কাছে আসবে, মানে মাইনাস প্লাসের কাছে আসবে। তাহলে আর CH COO মাইনাস, আর এটা হয়ে যাবে NH2, জল বেরিয়ে যাবে, দিয়ে বলো এই দুটো স্ট্রাকচার কার বুঝতে অসুবিধা হয়েছে বলো, আমি রিপিট করবো যদি প্রবলেম। কারো পল্লবী, স্নেহাশিস, কৃষ্ণেন্দু, শরণ্যা বোঝা গেছে? শরণ্যা বোঝা গেছে? অমৃতা, অঙ্কিতা সরকার, ওকে। আবার বলছি, বলছে এরকম একটা জুটার আয়নকে, যে কোনো জুটার আয়নকে আমি অ্যাসিডিক মিডিয়ামে দিলাম আর বেসিক মিডিয়ামে দিলাম। যদি অ্যাসিডিক মিডিয়ামে দিই H প্লাস মাইনাসের কাছে যাবে, এই জন্য H। আর বেসিক মিডিয়াম দিলে OH মাইনাস NH2 কাছে যাবে, অবভিয়াসলি প্লাস আছে মানে NH2 কাছে যাবে, তাহলে NH2 করে দিবে। আর এটা ছিল নিউ। আশা করি সবার ক্লিয়ার হয়েছে এই জায়গাটা। এবার দেখো, আমি যখন এই ইলেকট্রনের মধ্যে বসিয়ে দিলাম এই জিনিসটাকে, অ্যাসিডিক মিডিয়াম দিলাম, দিয়ে বাইর থেকে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করে দিলাম, তাহলে ও তো কোনো একটার দিকে মুভমেন্ট করবে, হয় ক্যাথোড আর না হয় অ্যানোডের দিকে। এই তো ব্যাপার, এটা তো আমাদের ফাইনাল কনক্লুশন। এদিকে শোনো সব। তাহলে যখন আমি অ্যাসিডিক মিডিয়ামে দিচ্ছি, এখানে ওভারঅল চার্জ কি আসছে? পুরো ওভারঅল চার্জ কি দেখতে পাচ্ছ? পজিটিভ দেখতে পাচ্ছ, পজিটিভ আয়ন আসছে, আসছে কি আসছে না? ওভারঅল কি আসছে? পজিটিভ আয়ন আসছে। তাহলে পজিটিভ অবভিয়াসলি কি হবে? গোজ টু ক্যাথোড। কোথায় যাবে না? ক্যাথোডের দিকে চলে যাবে। কার বুঝতে অসুবিধা হয়েছে? আর এই মিডিয়ামটা কোনটা? অ্যাসিডিক মিডিয়াম। অ্যাসিডিক মিডিয়াম মানে pH < 7। এবার দেখো লেফট হ্যান্ড সাইডে যখন আমি বেস অ্যাড করেছি,
ওভারঅল কি দেখতে পেয়েছি নেগেটিভ চার্জ, তাহলে আমরা ভ্যালু কি পেয়েছি নেগেটিভ আয়ন। এটা কোথায় যাবে গোজ টু অ্যানোড যাবে। আর এটা কোন মিডিয়াম বেসিক মিডিয়াম পিএইচ গ্রেটার দ্যান 7। বলো দেবলিনা ডিম্পি বুঝে গেছে? অর্চিস্মিতা বলছে আর সবাই বুঝে গেলে বইতে আইসো ইলেকট্রনিক পয়েন্ট বাংলা বইতে সমতড়িৎ বিন্দু ওর ডেফিনেশনটা এর নিচে লিখে নেবে, 2-3 লাইন ফাঁকা রাখবে, নিচে লিখে নেবে দ্য পার্টিকুলার ভ্যালু অফ পিএইচ at which an amino acid exists as neutrally charged deuterion ion and does not move towards any electrode on passing electric current through its called isoelectric point। আরেকবার বলছে তাহলে আইসোইলেকট্রিক পয়েন্ট লিখবে না। আইসোইলেকট্রিক পয়েন্ট কাকে বলে? বলছে পিএইচ এর এমন একটা ভ্যালু তাতে যে জুইটার আয়ন কি থাকবে নিউট্রাল থাকবে এবং সে ক্যাথোডের দিকেও যাবে না অ্যানোডের দিকে যাবে না, এই যে মাঝখানের পয়েন্টটা তাকে বলা হচ্ছে আইসো ইলেকট্রিক পয়েন্ট পিএইচ এর ভ্যালু। তাহলে পিএইচ এর ভ্যালু একটু যদি চেঞ্জ করি, হ্যাঁ বলো, আমি কত পেজ বলতে পারবো না, পরপর আছে। হ্যাঁ 543 পাবে। কপি হলে বলবেন, শুধু ডেফিনেশনটা লিখে রাখবে, পরীক্ষাতে আসবে না যদিও ডেফিনেশন বা লিখে রাখবে। হয়েছে তোমার? নেক্সট বুঝলাম, বুঝবো? স্বস্তিকা হয়েছে? এখনো প্রপার্টি শেষ হয়নি। হ্যাঁ কত নাম্বার হবে গো? 6 নাম্বার না 6 তো না 5 6 7 না আনন্দি 7 নাম্বার দেখো পেপটাইড বন্ড বা আগে লেখো পেপটাইডস। পেপটাইডস অর্চিস্মিতা বুঝতে পারছো? দেখো প্রোটিনস সৃজনে বোঝা যাচ্ছে আর large number of polymer of alpha amino acid, such small polymer called peptide. Links are called peptide linkage. Links are called peptide linkage or peptide bond. এই ওয়ার্ডটা ভালো করে মনে রাখো, পেপটাইড বন্ড। সুবর্ণা বোঝা যাচ্ছে? সুবর্ণা, দেবর্তী, ঋষিতা, এত পর্যন্ত লেখা হলে বলবে।